আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, জানাজার নামাজে কি সূরা ফাতিহা পড়া জরুরি? জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়লে কি জানাজার নামাজ হবে না? আজকে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের সালাফি আলিমগণ এটাই মনে করে থাকেন যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া জরুরি। তারা এই ক্ষেত্রে প্রধানত দুইটা হাদিস পেশ করে থাকেন। একটা হলো যেটা সহিহ বুখারীর 756 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 394 নম্বর হাদিস, যেটা ওবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। যে ওবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুন্না খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সলাতিল ফজর ফাকারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাথাকুলাত আলাইহিল কিরাআতু ফালাম্মা ফারাগা ক্বালা লাআল্লাকুম তাকরাউনা খালফা ইমামিকুম কুলনা নাম হাযা ইয়া রাসূলুল্লাহ ক্বালা লা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব ফাইন্নাহু লা সলাতা লিমান লাম ইয়াকরা বিহা। এখানে উবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে আমরা ফজরের নামাজ পড়ছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত পড়ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাত পড়াটা তার কঠিন হয়ে গেল। তখন তিনি যখন নামাজ শেষ করলেন তখন তিনি বললেন যে সম্ভবত তোমরা ইমামের পিছনে কিরাত পড়েছ। আমরা বললাম যে জি হ্যাঁ আল্লাহ রসুল, এটাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাতিহাতুল কিতাব শুধুমাত্র পড়তে পারো, সূরা ফাতিহা, কারণ ফাতিহাতুল কিতাব এই সূরা ফাতিহা না পড়লে কারো নামাজ হয় না। ফাতিহাতুল কিতাব যে পড়ে না তার কোনো নামাজ নেই, তার নামাজ হয় না। এইটা হলো হাদিসের মূল বক্তব্য। তো এখানে এই হাদিসে যে একটা কথা বলা হয়েছে যে ফাতিহাতুল কিতাব যে পড়ে না তার কোনো নামাজ নেই, এটা অন্যান্য হাদিসেও এইভাবে বলা হয়েছে যে লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা যে পড়ে না তার কোনো নামাজ হয় না। তো এইটাকে তারা দলিল প্রমাণ হিসেবে বলে থাকেন। তো এই হাদিসের যে এখানে যে প্রেক্ষাপটটা তুলে ধরা হয়েছে, এই প্রেক্ষাপট থেকেই পরিষ্কার যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ নামাজের ক্ষেত্রে বলেছিলেন যে ফজরের নামাজের ঘটনা, ফজর, জোহর, আসর, মাগরিব এই 5 ওয়াক্তের নামাজ বা সাধারণ নামাজ যেটা আমরা পড়ে থাকি ওই নামাজগুলোর ব্যাপারে বলেছিলেন। এটা জানাজার নামাজের ক্ষেত্রে বলেননি। এই হাদিসে যে ঘটনাটা, পুরো ঘটনাটা দেখলে এটাই বোঝা যাচ্ছে। সুতরাং জানাজার নামাজে সূরা ফাতিহা জরুরি হওয়ার পক্ষে এটা কোনো প্রমাণ হতে পারে না। দ্বিতীয় তারা যে হাদিসটা পেশ করে থাকেন সেটা হলো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা ঘটনা, যেটা সহিহ বুখারীর 1335 নম্বর হাদিস। এটা হচ্ছে তলহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সাল্লাইতু খালফা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলা জানাজাতিন ফাকারা বিফাতিহাতিল কিতাব ক্বালা লিয়ালামু আন্নাহা সুন্নাতুন। তলহা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পেছনে কোন এক ব্যক্তির জানাজার নামাজ পড়লাম। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বড় আওয়াজে সূরা ফাতিহা পড়লেন। তারপর তিনি বললেন যে আমি এটা বড় আওয়াজে পড়লাম যাতে মানুষ জানতে পারে যে এটাও সুন্নাত। এই হাদিসটা নাসাইর মধ্যে 1987 নম্বর হাদিস। এখানে আরেকটু বিস্তারিত বলা হয়েছে নাসাইর মধ্যে। এখানে বলা হয়েছে যে সাল্লাইতু খালফা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আলা জানাজাতিন ফাকারা বিফাতিহাতিল কিতাবি ওয়া সূরাতিন ফালাম্মা ফারাগা আখাযতু বিয়াদিহি ফাসআলতুহু ক্বালা সুন্নাতুন ওয়া হাক্কুন। তলহা ইবনে আব্দুল্লাহ বলেন যে আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার পেছনে কোনো এক ব্যক্তির জানাজার নামাজ পড়েছিলাম। তখন এই জানাজার নামাজে তিনি সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা পাঠ করেছিলেন।
তারপর যখন তিনি শেষ করলেন তখন আমি তার হাত ধরলাম, হাত ধরে তাকে জিজ্ঞেস করলাম। তখন তিনি বললেন যে এটাও সুন্নত এবং এটা সঠিক, এটাও সঠিক। এই হলো মূল কথাটা। তো এই হাদিস থেকে যেটা বোঝা যাচ্ছে যে মানে একেবারে সাধারণ দৃষ্টিতেই যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া এটা কোনো নিয়মিত মানে কোনো কাজ ছিল না, বা মানুষের মধ্যে এটা জানাশোনা ছিল না যে সবসময় মানুষ এটা পড়তো এইভাবে, এটা এত ব্যাপকভাবে জানাশোনা ছিল না। এই কারণেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন এটা বড় আওয়াজেও পড়েছিলেন এবং তলহা ইবনে আবদুল্লাহ তাকে জিজ্ঞাসা করেছিলেন, যেহেতু এটা নিয়মিত কোনো জানাজার নামাজের কোনো অংশ ছিল না বা এইভাবে নিয়মিতভাবে এইভাবে পড়া হয় না। যদি নিয়মিতভাবে পড়া হতো, সবার যদি জানা থাকতো, তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এইভাবে বড় আওয়াজে পড়ে সবাইকে জানিয়ে দেবার কারণটা কি? কোনো তো কারণ নাই, সবাই জানে তো এমনিতেই। তাহলে বোঝা গেল এটা সবাই জানতো না, বা এটা নিয়মিত কোনো নামাজের জানাজার নামাজের কোনো কাজ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো মাঝে মধ্যে এইরকম পড়তেন, সূরা ফাতিহা বা অন্য একটা সূরাও পড়তেন। মাঝে মধ্যে যে পড়তেন এইটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যেহেতু সবাই এটা জানে না, এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বড় আওয়াজে পড়ে সবাইকে জানিয়ে দিয়েছিলেন। তলহা ইবনে আবদুল্লাহ তিনিও জানতেন না, এই জন্য তো তিনি নামাজ শেষে ইবনে আব্বাসের হাত ধরে জিজ্ঞেস করেছিলেন, নতুবা তিনি কেন জিজ্ঞেস করবেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এর উত্তরে বলেছিলেন যে যাতে মানুষ জানতে পারে যে এটাও সুন্নত, মানে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে পড়েছিলেন, যাতে মানুষ এটা জানতে পারে এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পদ্ধতি, তিনি এটা করেছিলেন মাঝে মধ্যে। এইভাবে তিনি বলেছেন যে এটা সুন্নত এবং এটাও সঠিক, মানুষ যাতে জানতে পারে। তো এই হচ্ছে মূল কথাটা। সুতরাং জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া জরুরি এটা বলার কোনো অবকাশ নেই, বরং বেশিরভাগ ক্ষেত্রেই বা সাধারণ নিয়ম হলো সূরা ফাতিহা না পড়া, এটাই সাধারণ নিয়ম। এই হাদিস থেকেই প্রমাণিত হয়। এই সালাফি আলেমগণ যে হাদিস দিয়ে তাদের পক্ষে তারা প্রমাণ হিসেবে উপস্থাপন করেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যে ঘটনা, এটা থেকে এটাই প্রমাণিত হয় যে এটা নিয়মিত কোনো কাজ ছিল না এবং এটা সাধারণ কোনো নিয়ম ছিল না। মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পড়তেন এবং মাঝে মধ্যে এটা পড়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।